তুমি যখন এতগুলো বছর একা কাটিয়েছো তখন কখনো তুমি ভেবে দেখেছো যে অন্যদিকে আরেকজন কিভাবে তার জীবন কাটাচ্ছে? আমি কি করে ভাববো? আমি তো নিষ্ঠুর, আমি তো অকৃতজ্ঞ। আমি কি এসব কথা ভাবতে পারি বলো? শোনো, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি। তাহলে কি সন্ধি প্রস্তাব দিতে এসেছো? সুকল্যাণদা, তুমি নাকি সামনের সপ্তাহে চলে যাচ্ছ? বাবা, আমার চলে যাওয়া নিয়ে তুমি কবে থেকে মাথা ঘামাতে শুরু করলে মেঘমালা? আমি তো আগেও অনেকবার এসেছি, অনেকবার ফিরে গিয়েছি, একা নিঃশব্দে চলে গিয়েছি। তখন তোমার ফিরে যাওয়া নিয়ে তুমি মাথা ঘামাওনি মেঘমালা? তখন তুমি আমায় মাথা ঘামাতে দাওনি, তাই আমি মাথা ঘামাইনি। এখন মাথা ঘামাতে দিয়েছো, তাই মাথা না ঘামিয়ে আর পারিনি। না না না, তা নয়। আমি একসময় জানতাম যে তুমি পারো আমাকে নিয়ে মাথা ঘামাতে আমার ব্যাপারে, কিন্তু একসময় দেখলাম যে না, আমাকে নিয়ে মাথা ঘামানোর অসুখ তোমার একদম সেরে গেছে। তখন ঠিক করলাম, তাহলে কেন শুধু শুধু তোমাকে আবার ওই অসুখের মধ্যে আমি টেনে এনে ফেলি বলো? আর তাছাড়া অসুখটা যে বারবার হবেই তারও তো কোনো মানে নেই। তোমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে মেঘমালা, এই অসুখ তোমার আর হবে না। তোমার মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয়ে গেছে। তোমার কথা শেষ? হ্যাঁ, অনেক আগেই শেষ। যেদিন তুমি আমাকে সবকিছু জানার পরেও জিজ্ঞেস করেছিলে যে কেন আমি দেবলীনাকে বিয়ে করছি না, সেদিন আমার সব কথা শেষ হয়ে গেছে মেঘমালা। আজও আমি সেই কথাই বলতে এসেছি। কি বলতে এসেছো? দেবলীনাকে তোমার বিয়ে করা উচিত। আমার উচিত অনুচিত নিয়ে প্লিজ তুমি মাথা ঘামিও না। আমার উচিত আমার কাছে থাক, যেমন তোমার উচিত তোমার কাছে আছে। দেখো মেঘমালা, আমাদের জীবন দুটো সমান্তরাল রেখা, যেটা পাশাপাশি চলছে, যারা কোনোদিনই একে অপরের সঙ্গে মিলবে না। তাই আর এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এত রাতে আমি এমনি আসিনি সুকল্যাণদা। হয়তো আমি কাল আসতে পারতাম, পরশু আসতে পারতাম, কিন্তু তুমি আমাকে আজ আসতে বাধ্য করলে। আমি তোমায় কিসে বাধ্য করেছি? আমি তো তোমায় আমার ফিরে যাওয়ার কথা সেটাও জানাইনি। কি ব্যাপার ভাবিন, কি হয়েছে এটা? আচ্ছা, কেউ যদি ওকে কিছু বলে সে দায় কি আমার? আমি তো শিখিয়ে দিইনি কিছু। ওই এভাবে কাঁদছে, সেটা আমাদের সহ্য করতে হবে আজকের দিনে? সহ্য করো না, আমি কি করতে পারি বলো? আরে আমি তো ওকে বারণ করেছিলাম, ও নিজেই যেতে চাইছিল, গিয়ে কথা বলতে চাইছিল অনন্যার সাথে। তা আমি ওকে ফোনে কথা বলিয়ে দিলাম। ফোনে যে অনন্যা এই ধরনের কথা বলবে কি করে জানবো? আমার তো জানার কথা নয়। শোনা তো, দেখো অনেক হয়েছে। তুমি তোমার ওই কালি কি অনন্যা তো, ওর সাথে আর তুমি কোনো কাজ করবে না, দ্যাটস ইট। ওটা আমার একটা অফিসিয়াল জায়গা, অফিসিয়াল কাজটা অফিসিয়াল রূপাঞ্জন। আশ্চর্য ভাবিন, এর পরেও তুই ওকে কিছু বলবি না? সে কি বলবো, কি বলতে হবে সেটা আমি ঠিক ভালো করে জানি। তা তখন বলি না কেন? এক্স্যাক্টলি, তখন বললি না কেন কিছু? পটকা, আর কত অপমান করবো একটা মানুষকে? সে একজন ইনভাইটেড গেস্ট ছিল, তোমাদের সবার কাছে অপমানিত হলো, আমিও কথা শোনালাম, চলে গেল, খাওয়া দাওয়া না করেই চলে গেল। তারপরে গুনগুনের সাথে ফোনে কথা বলছিল, আমি মাঝখানে, ওদের দুজনের মধ্যে আমি কথা বলাটা কি আমার উচিত? দুম করে ফোনটা কেটেও দিল। শোনো, আমি একটা রিকোয়েস্ট করছি যে গুনগুনকে এখন চুপ করতে বলো, কান্নাকাটিটা বন্ধ করতে বলো। আর ওর এত সমস্যাই বা কিসের? ও তো আমায় ভালোবাসে না। 365 দিন এখানে থাকবে বলে এসেছে। কে আমার কাছে এলো, কে আমার সাথে কথা বললো, তাতে ওর কি যায় আসে? এত মাথা ঘামাতে বারণ কর। না, ও পচা, ও খারাপ, ও খুব খারাপ, খুব খারাপ। পৃথিবীতে সব থেকে খারাপ, ওটা ব্যাড এলিমেন্ট। ছেড়ে দাও, ওদের সঙ্গে আছে তো, ওরাই ঠিক করে নেবে। এসব ছেলে মানুষের দল যত সারাদিন খুঁটছুটি লেগেই আছে, খুঁটখুটি লেগেই আছে।
আরে যে বাবিনটাতে আরও ছেলে মানুষ, হ্যাঁ এই সিরিয়াসলি নেবেন না এসব ব্যাপার, বুঝলেন? ওদের ঝামেলা ওদের মেটাতে দিন, আমরা ঢুকবো না এর মধ্যে। কাকিমা যখন এই পৃথিবী থেকে চলে গেছিল তখন বলেছিল আমার ছেলে যতই অন্যায় করুক তুই ওকে দেখিস, এই পৃথিবীতে ওর আর কেউ রইল না। ও তাই তুমি আমায় দেখতে এসেছো, তাই তো? এত বছর পর? হ্যাঁ, এতদিন আমি জানতাম তোমাকে দেখার লোক আছে, তাই আমি মাথা ঘামাইনি। আজ কি জানলে? আজ জানলাম যে তোমাকে দেখে রাখতে চায় সেই লোকটাকে তুমি দূরে সরিয়ে রাখছো। এত বড় অন্যায়, এত অবিচার তুমি করতে পারো না সুকল্যাণদা। দেবলীনা ও তোমাকে ভালোবাসে। প্লিজ প্লিজ তুমি আমার দেবলীনের মধ্যে ঢুকো না, আমি তোমাকে নিষেধ করছি। আমাদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা নিজেরা সব থেকে ভালো জানি। না, জানো না, জানো না, জানো না, জানো না। তুমি মেয়েদের কষ্ট দিতে ওস্তাদ। এক জীবন ধরে তুমি আমাকে কষ্ট দিয়েছো, এখন আরেকটা জীবনে তুমি দেবলীনাকে কষ্ট দিচ্ছ। এত বড় অন্যায় তুমি করতে পারো না সুকল্যাণদা। আচ্ছা মেঘমালা, তোমার কি মনে হয় এই ব্যাপারে কাউকে বুঝিয়ে কিছু করানো যায় না? কোনো মানুষ তোমাকে দাম দিতে পারে, মানে অনেকটা মূল্যবান মনে করে তোমাকে, সে হয়তো তার জীবনে, কিন্তু সেই দামটা এমন নয় যে মানুষটা এতগুলো বছর যাকে বন্ধু বলে সরিয়ে রেখেছে হঠাৎ করে তোমার কথায় দুম করে তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি এত কঠিন কথা বুঝি না সুকল্যাণদা। আমার শুধু এটাই বলার কথা যে এতগুলো বছর যখন তোমরা একসঙ্গে কাটিয়েছো তখন বাকি কটা দিন, একদিনও না। আমার মনে দেবলীনা সম্পর্কে কোনো প্রেমের অনুভূতি নেই, আর ওর মনে আমার প্রতি শ্রদ্ধা ছাড়াও। তুমি কিছু বোঝো না মেঘমালা, প্লিজ আমার জীবনটা তুমি প্লিজ আমাকেই বুঝে নিতে দাও। জীবনটা যখন আমার একা, তুমি তার মানে আমার কথা রাখবে না, তাই তো? এটা কথা রাখার বিষয় নয় মেঘমালা। প্লিজ সুকল্যাণদা, প্লিজ তুমি দেবলীনাকে এইভাবে দূরে সরিয়ে দিও না। প্রথম আঘাতটা মেয়েটা সামলাতে পেরেছে তোমার জন্য, দ্বিতীয় আঘাত সামলানোর জন্য ওর পাশে কেউ নেই তুমি ছাড়া। তাই ওকে আঘাত দিলে কিন্তু তোমাকেই সামলাতে হবে। আচ্ছা, হঠাৎ করে তুমি মানে দেবলীনাকে নিয়ে কেন তো মাথা ঘামাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। তুমি কতটুকু চেনো ওকে? তার থেকে অনেক বেশি তুমি আমায় চেনো মেঘমালা। আমি জানি তোমার শক্তি অসীম, তুমি পাহাড়ের মতো অটল। তোমার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা তুমি নিজের ভেতরে লুকিয়ে রেখে তোমার সমস্ত কর্তব্য করতে জানো। এতকালও কি তাই জানতে? না, এতকাল তো তুমি আমাকে জানতে দাওনি। আজ যখন সব মিলিয়ে দেখেছি তখন বুঝেছি যে তুমি তোমার তুলনা হয় না। গুনগুন, দেখো তুমি যে কান্নাকাটি করছো এটা তো একটা আনন্দ অনুষ্ঠান মা। এই কান্নাকাটি করলে অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে। আমি নষ্ট করছি, আমি নষ্ট করছি। তুমি করো মা। গো, তুমি কেঁদো না মা। তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোমার চোখের জল আর সহ্য করতে পারছি না। তুমি কেঁদো। দেখো আজকে কত লোকজন এসছে, কত নাচ গান আনন্দ অনুষ্ঠান হবে, আমরা গান গাইবো, তা নয় সমস্ত অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে মা। কাঁদে না। ও গুনগুন, দেখো আজকে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে গেলে আর তো এই দিনটা বারবার ফিরে আসবে না, বলো? তুমি কি আমাদের সঙ্গে এরকম করতে পারবে? হ্যাঁ, এরকম করে না। ও গুনগুন, এদিকে আয় তো, এদিকে আয় মা, এদিকে শোনা মা, আজকের দিন এরকম করে না মা। হ্যাঁ, আমার কথা শোন আমার। তোর যদি খুব খারাপ লেগে থাকে, খুব কষ্ট হয়ে থাকে, ভুলে যা মা। আমার শোনা মা এরকম করে না। দেখ আমরা সবাই এসেছি, ড্যাডি এসেছে, মা এসেছে, আমি তো আছি তোর কাছে মা গো। হ্যাঁ, কাঁদিস না মা, ভুলে যা মা আমার। গুনগুন, এদিকে
এদিকে এসো। ছাড়ো না, ভালো লাগছে না। আরে না মা, সবাই রয়েছে, মার সঙ্গে এবার কথা বলতে হয় না। চলো তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলার আছে। আমি চলো তো, এসো। শুনুন না, ওকে আলাদা করে নিয়ে যাবেন না কোথাও, আমাদের মধ্যেই থাকতে দিন না প্লিজ। কি আশ্চর্য, আমি ওর মা, আমি ওকে আলাদা করে কথা বলতেই পারি। একটু এসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, এসো না। দেখো গুনগুন, তোমার যেটা করণীয় ছিল, তোমার যেটা ঠিক মনে হয়েছে, ভদ্রতা, সেগুলো তুমি করে ফেলেছো। নর্মাল হও। ঠিক আছে, তাহলে আমি একটা টুইস্ট নাচি। হ্যাঁ, টুইস্ট নাচলে তোমার মন ভালো হয়ে যাবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।